ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম দূর দূরান্ত থেকে আগত জায়েরিন বাবারা ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন এবং পরবর্তীতে এই আলোচনা শুনবেন সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ দুআ এবং আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই যিনি আমাদেরকে আজ সফর মাসের শেষ জুমা চতুর্থ জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান ওলির হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র দরবার শরীফের এই আজিম শান ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া পেশ করছি আকা নামদার তাজদারে মদিনা দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার রুহানি কদম মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, অনেকের মধ্যে থেকে আগে কবুল করেছেন, তার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে তার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারাটি জীবন সিজদায় অবনত হয়ে সিজদায় পড়ে যদি আমরা এই শুকরিয়া আদায় করার চেষ্টা করি, তবু সেই শুকরিয়া আমরা কেউ আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা দেখতে দেখতে সফর মাসের চতুর্থ জুমায় পৌঁছেছি এবং এটি সফর মাসের শেষ জুমা। সফর মাসের এই শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই, তারপর রবিউল আউয়াল আকা নামদার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ধরা সৃষ্টি কোনো কিছুই, সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার জন্যই সবকিছু। আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস আসন্ন। তো আমরা যেভাবে আমাদের সফর মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বছরের বিদায় নিয়ে চলে যাওয়ার পথে মুহররম মাস বিদায় নিয়ে চলে গিয়েছে, সফর মাস বিদায়ের পথে, এভাবে আমাদের প্রত্যেকেরই জীবনের যে নির্দিষ্ট হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই হায়াতও আমাদের কাছ থেকে এভাবে বিদায় নিয়েছে। প্রত্যেকটি মাস, এক একটি মাস চলে যাওয়া, একটি মাস অতিবাহিত হয়ে আরেকটি নতুন মাসে যে আমরা পদার্পণ করছি, অর্থাৎ আমরা আমাদের মৃত্যুর পথের এক একটি মঞ্জিল আমরা অতিক্রম করে আরেকটি মঞ্জিলে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এভাবে মৃত্যুকে আমাদের সকলকে স্মরণ করতে হবে, কারণ মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যু হলো আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক না কেন, যে আকীদারই হোক না কেন, প্রত্যেকে এটা বিশ্বাস করে এবং বিশ্বাস করতে বাধ্য যে প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবেই হবে। কারণ জন্ম যখন নিয়েছি অবশ্যই মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। প্রত্যেক জীবের জন্য মৃত্যু অবধারিত, কারণ প্রত্যেকে এটা বিশ্বাস করে। তার কারণ হলো, কারণ এটা আমরা উপলব্ধি করছি, প্রতিনিয়ত আমরা দেখছি যে আমাদের পূর্বপুরুষেরাও যারা ছিল তারাও আজ দুনিয়াতে নাই। আজকে আমি যে ঘরে বসবাস করি সেই ঘরে একদিন আমার বাবা বসবাস করতেন, আমার মা বসবাস করতেন, আজকে তারা কবর জগতে শুয়ে আছে। সেই ঘরে একসময় আমার দাদা বসবাস করতেন, আমার পূর্বপুরুষেরা যে ভিটায় বসবাস করতেন, আজকে আমি সেই ভিটায় বসবাস করছি, কিন্তু তারা যে মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ আমি তারই সেই ঘরে থেকে সেই মৃত্যুকে আমরা ভুলে থাকি। এটা কি করে আমাদের দ্বারা সম্ভব হয়? আসলে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ গুণ দিয়েছেন, সেটা হলো ফারামুশদানি। এটা ফার্সিতে বলা হয় ফারামুশদানি, অর্থাৎ ভুলে যাওয়া। ভুলে যাওয়া এটা আমাদের বলতে পারি এটা একটা নিয়ামত, অবশ্যই একটা নিয়ামত। কারণ যদি আমরা প্রত্যেকে আমাদের মধ্যে থেকে, বিশেষ করে যাদের বাবা নাই, আব্বা নাই, মা নাই, বেশি দূরের কথা না, নিকটের কথাই বলি, তো যদি আমরা বাবা মায়ের মৃত্যুর এই কষ্টকে যদি আমি ভুলে থাকতে না পারতাম, তাহলে আমার জন্য পৃথিবীতে বেঁচে থাকা কঠিন হয়ে যেত। অনেক কষ্ট রয়েছে, অনেক ঘটনা আমার জীবনে ঘটে যায়, আমাদের জীবনে যে ঘটনাগুলি আমাদের অন্তরে একটি দাগ কেটে থাকে, যে কথাগুলি এতটাই কষ্টের, যদি এই কষ্টের কথাগুলি সব সময় যদি আমার মনের ভিতরে উজ্জীবিত থাকতো, অল টাইম যদি এটা এভাবে আমাদের মধ্যে বিস্তার করতো অন্তরের মধ্যে, তাহলে আমাদের জন্য সুস্থ থাকাটা বড়ই কঠিন ছিল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে থাকার একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক সহজ হয় বেঁচে থাকাটা। কিন্তু মৃত্যু হলো এমন একটি বিষয় যে মৃত্যুকে বারবার স্মরণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, স্বয়ং দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে এবং মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। যে ধর্মেরই হোক না কেন, যে মাযহাবের হোক না কেন, যে আকীদার মানুষ হোক না কেন, আর যে দেশের মানুষ হোক না কেন, প্রত্যেকে এটা স্বীকার করতে বাধ্য এবং এটা প্রত্যেকেই বিশ্বাস করে এবং মানে যে প্রত্যেককে জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ অবশ্যই আমাদেরকে করতে হবে, মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। আর মুসলমান আমরা, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন, আল্লাহর বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই বিষয়গুলিকে আরো আমাদের জন্য আরো
মানার জন্য দৃঢ় করে দেয়, আমাদের সিদ্ধান্তটা আরো অটুট হয়ে যায়, আমাদের বিশ্বাসটা আরো কঠিন হয়ে যায় যখন আমরা কোরআনে দেখি এবং হাদিসের মধ্যে দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন মৃত্যু অবশ্যই মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক নফসের জন্য তথা প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীর জন্যই মৃত্যু রয়েছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর দুনিয়ার জীবনে যত সৎকর্ম হোক আর অকর্ম হোক, যত কাজ রয়েছে, যত কর্ম তোমরা সম্পাদন করেছো, সমস্ত কর্মের প্রতিদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন কিয়ামতের হাসরের বিচারের সময়। দুনিয়ার এই যে জীবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যখন এই জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যু হবে, হাসর হবে, কিয়ামত হবে, আর কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কৃত কর্মের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار, আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সে ব্যক্তিই হবে তখন সফলকাম, সে ব্যক্তি তখন কৃতকার্য হবে, সেই সাকসেস হবে। যখন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে বিচারের পর যখন কোন ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জাহান্নাম থেকে দূরে রেখে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এই ব্যক্তি দুনিয়ার যে জিন্দেগি যতটুকু সে হায়াত পেয়েছিল, এই হায়াতে তার সৎকর্মের কারণে সেদিন সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور, আর দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার এই যে আমরা নাজ নিয়ামত, দুনিয়ার কত কিছু অর্থ সম্পদ, দুনিয়ার এই মোহে পড়ে আমরা দুনিয়ার পিছনে ছুটতে থাকি, আখিরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাই, আল্লাহর আউলিয়া কিরামদেরকে ভুলে যাই। এই যে ধোঁকা, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। যখন আল্লাহর স্মরণ থেকে দূরে থেকে, হালাল থেকে বিরত থেকে আপনি হারাম পথে চলে যে অট্টালিকা আপনি করছেন, আজ আপনি মৃত্যুবরণ করলে আপনার ওই অট্টালিকার বারান্দাতেও আপনার জায়গা হবে না, ওই অট্টালিকার বারান্দাতেও আপনাকে জায়গা দিবে না, আপনাকে সেখান থেকে নামিয়ে উঠানে একটি গাছের নিচে আপনাকে রাখা হবে। সেজন্য দুনিয়ার এই জীবন, এই জিন্দেগি, এটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার এই লোভ লালসা, এই মরিচিকার মতো ছাড়া আর কোনো কিছুই নাই, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কুল্লু নাস, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাস বলেছেন। এখানে প্রত্যেক প্রাণী সে যেই হোক না কেন, প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে, চাই সে মানব হোক আর দানব হোক, পয়গম্বর হোক, নবী হোক, রাসূল হোক, নেককার হোক, বদকার হোক,
সে যেই হোক না কেন, অলি আউলিয়া গাউস কুতুব যেই হোক না কেন, প্রত্যেক ব্যক্তিকেই এই মৃত্যুর স্বাদ, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে যেই হোক না কেন, সকলের কি মৃত্যু, সকলকে মৃত্যুবরণ করতে হবে। একমাত্র থাকবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বই টিকে থাকবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, তিনি মহিমাময় এবং মহানুভব। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই নশ্বর, সকলকে মৃত্যুবরণ করতে হবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা টিকে থাকবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাই বাকি থাকবে। ফার্সি কবি মাসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কুজা হারুন কুজা ফিরআউন কুজা কারুন কুজা নমরুদ শুধু হামানি কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি কুজা কারুন কুজা ফিরআউন। করুন কোথায়? করুন যে অনেক সম্পদের মালিক ছিল, যার সম্পদের চাবির জন্য একদল মানুষ রাখা হয়েছিল যারা তার সম্পদের চাবিকে বহন করত। সে করুন আজ কোথায়? ফিরআউন সেই দাম্ভিক সেই শাসনকর্তা যে নিজেকে খোদা দাবি করেছিল, সে ফিরআউন আজ কোথায়? কেউ নাই, নমরুদ নাই, হামানও নাই, তারা কোথায় গেল? কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি, কোথায় হযরত ঈসা আলাইহিস সালাম, কোথায় মুসা আলাইহিস সালাম? আর সারা জাহানের বাদশাহিত্ব যিনি করেছিলেন সুলাইমান, আর সেই সুলাইমান আলাইহিস সালাম কোথায়? কেউ আর বাকি নেই দুনিয়ার জিন্দেগিতে, সকলেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চুন খতমুল আম্বিয়া হামরাফ কাসি বাকি নমি মানাদ বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সামদানি। শুধুমাত্র চুন খতমুল আম্বিয়া যেহেতু খতমুল আম্বিয়া খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যখন খাতামুন নবীন বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, কেউ আর বাকি থাকবে না। কারণ যদি বাকি থাকার থাকতো, যাকে যার জন্য এই সৃষ্টি সবকিছু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে বাকি রাখতেন। যেহেতু পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দুনিয়া থেকে বিদায় নিলেন, সুতরাং কেউ আর পৃথিবীতে বাকি থাকবে না। বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সামদানি, কেবলমাত্র অমূল্য ব্যক্তি চিরঞ্জীব আল্লাহ তাআলা, তারই সত্তা কেবলমাত্র এই দুনিয়ায় বাকি থাকবে, আর দুনিয়া থেকে সকলকেই বিদায় নিয়ে যেতে হবে। এটা অবশ্যই সকলকেই মানতে হবে, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়া থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। আমরা অনেকে মনে করি যে দুনিয়া থেকে যখন চলে যাব, হ্যাঁ মারা যাবে, একদল মানুষেরা তারা মনে করছে যে মারা যাবার পর আর আমাদের কোনো কিছু হবে না, মাটির সাথে মিশে যাব, আর কোনো হিসাব নাই, বিচার নাই। একদম নাস্তিক শ্রেণীর কিছু মানুষের আছে, তারা আজকে এটা দাবি করছে যে দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমার আর কোনো হিসাব নাই, কোনো কিছু নাই। সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই কথার জবাব দিচ্ছেন।
أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون أم حسب الذين اجترحوا السيئات যারা দুষ্কৃতকারী যারা অপরাধী তারা কি মনে করে জীবন এবং মৃত্যুর দিক থেকে আমি সকলকে সমান রাখবো? না, আমি সকলকে সমান রাখবো না। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদের মৃত্যু এবং যারা দুনিয়াতে অপকর্ম করেছে, দুষ্কৃতকারী যারা ছিল, তাদের মৃত্যু হবে আলাদা। প্রত্যেকের মৃত্যু একরকম হবে না। কারণ যারা নেককার দুনিয়ার জীবনে যারা সৎ কর্ম সম্পাদন করেছেন, যারা ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে এই জীবনটাকে যারা অতিবাহিত করেছেন, এই দুনিয়ার জীবনটা কাটিয়েছেন, তাদের মৃত্যু। আর যারা এই দুনিয়ার ভিতরে অপকর্ম করেছে, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ পয়গম্বরদেরকে ভুলে গিয়েছে, নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, তাদের মৃত্যু কখনো সমান হতে পারে না। তাদের অবস্থান কখনো সমান হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাইলে সাদাকাতের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ দিলেন। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, তুমি কি আমাকে দেখাতে পারো যখন তুমি কোনো অসৎ কর্মবান ব্যক্তির থেকে যখন রূহকে কবজ করো, যখন তুমি কোনো অসৎ ব্যক্তির থেকে রূহ কবজ করো, তখন তোমার কি আকৃতি হয়? তুমি কি এটা আমাকে দেখাবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমার ওই আকৃতি দেখলে সহ্য করতে পারবেন না, আপনি এটা দেখতে চাবেন না, আপনি এটা দেখতে চাইবেন না। আপনি যদি আমার ওই আকৃতি দেখেন, আপনি পয়গম্বর হওয়া সত্ত্বেও আমাকে দেখে আপনি সহ্য করতে পারবেন না। এমন কঠিন চেহারা। আজরাইল আলাইহিস সালাম যখন কোন খারাপ ব্যক্তি, বদকার ব্যক্তির থেকে যখন রূহ কবজ করতে আসে, কবজ করার জন্য আসে, তখন যে চেহারা নিয়ে, যে আকৃতি নিয়ে তিনি আসেন, এই আকৃতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আজরাইল আলাইহিস সালাম যে আপনি ওই আকৃতি দেখে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফর বান্দা, আল্লাহর পয়গম্বর, তিনি দেখবেন। তিনি বললেন, তুমি দেখাও, আমি দেখতে পারবো, সহ্য করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, তুমি আমাকে দেখাও। উনি যখন ছাড়লেন না, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি একটু অন্যদিকে ফিরুন, অন্যদিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকালেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই রূপটিকে তিনি গ্রহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামের দিকে ফিরলেন, তাকালেন, দেখলেন এমন কঠিন রূপ আজরাইল আলাইহিস সালাম গ্রহণ করেছেন যে ওনার চক্ষু থেকে, মুখ থেকে, নাক থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, ওনার পশমগুলো যেন কাঁটা দিয়ে আছে, অনেক বড় বড় কাঁটার মতো পশম তার রয়েছে। এমন বড় দীর্ঘ শরীর, যে শরীর এবং শরীর থেকে এমন দুর্গন্ধ আসছে, এমন ভয়ানক আকৃতি তিনি ধারণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা থেকে সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে মাটিতে জমিনে লুটিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সেই চেহারা, যে চেহারা নিয়ে তিনি একজন বদকার ব্যক্তির কাছ থেকে রূহ কবজ করতে আসে। কিতাবের মধ্যে এসেছে হযরত আজরাইল আলাইহিস সালাম যে আকৃতি নিয়ে কোন বদকার ব্যক্তির কাছ থেকে রূহ কবজ করার জন্য আসে, এই আকৃতি, এটা দেখাটাই এটা যে বড় আযাব,
এর থেকে মানে আর অন্য কোনো বড় আযাব তার প্রয়োজন হয় না। একজন খারাপ ব্যক্তির জন্য এই যে আযাবটা, প্রথম সে মৃত্যুর সময় যখন সে আজরাইল আলাইহিস সালামকে দেখবে কোনো খারাপ ব্যক্তি, তার এই চেহারা দেখে সে যেমন ভীত হবে, যেভাবে সে কষ্ট পাবে, যে আযাব সে পাবে, এই আযাব থেকে আর বড় কোনো আযাব তার আর প্রয়োজন হয় না। এমন কঠিন আযাব ওই চেহারা দেখে তার ভিতরে সেই শাস্তি সে পেতে পাবে। তো এইরকম কঠিন সময় যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে যদি খারাপ ব্যক্তি হয় তার জন্য এই কঠিন সময় তাকে অবশ্যই ভোগ করতে হবে মৃত্যুর সময়। এই জন্য আমাদেরকে দুনিয়ার যে জীবন আছে, এই জীবনে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে অতীত করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে ওঠার পরে ওনার উম্মতদেরকে তিনি বলতে থাকলেন, তোমরা সকলে সৎকর্ম করো, অসৎ কর্ম থেকে দূরে থাকো, তোমরা অসৎ কর্ম থেকে দূরে থাকো, কারণ আজরাইলের ওই চেহারা তোমরা সহ্য করতে পারবে না। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময়, মৃত্যুর সময় আসবে, মুমূর্ষু সময়ে ওই ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেশতা তো আসবেই, সাথে আরো অসংখ্য ফেরেশতা, কোন কোন রেওয়াজ আছে 70,000, কোন কোন রেওয়াজে 500 ফেরেশতার কথা আছে, অর্থাৎ অসংখ্য ফেরেশতা ওই ফেরেশতা মৃত্যুর ফেরেশতার সঙ্গে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আসবে। এবং তারা এসে ওই যে ব্যক্তি বদকার, তার জান কবজ অত্যন্ত কঠিন ভাবে, অত্যন্ত পীড়াদায়ক ভাবে তার কাছ থেকে জানটা কবজ করবে। তার একবার ওই ব্যক্তি যখন মৃত্যু যখন সামনে আসবে খারাপ ব্যক্তির, আজরাইল আলাইহিস সালামকে দেখার পর তার রূহটা, সে যেখানে রূহ থাকে সেখান থেকে একবার এদিকে হাতের দিকে, একবার পায়ের দিকে ছোড়াছুড়ি করতে থাকবে। কিতাবের মধ্যে আসছে ওই ফেরেশতাদের কাছে কঠিন শক্ত লোহার একটি তরবারির মতো, একটি লাঠির মতো একটি জিনিস নিয়ে আসবে জাহান্নামের, এটা দিয়ে তার পায়ে বাড়ি দিতে থাকবে, আবার একবার হাতে বাড়ি থাকবে। দেখবেন যখন কোনো ব্যক্তি, অনেক সময় দেখা যায় অনেক মানুষের মৃত্যু হয় খুবই শোচনীয় ভাবে, সে ব্যক্তি একবার হাত ছোটাছুটি করতে থাকবে, পা ছোটাছুটি করতে থাকে, অত্যন্ত কঠিন ভাবে মৃত্যু অনেক মানুষের আমরা দেখেছি। যেরকম কিতাবের মধ্যে এসেছে এই ব্যক্তি যখন বদকার হবে তার মৃত্যু কঠিন হবে। সেজন্য আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, সকলে বলে আমিন। মৃত্যুর পর যখন কোনো ব্যক্তি নেককার ব্যক্তি হবে, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাফিক জীবনকে পরিচালনা করবে, নিজের হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি পরিচালনা করবে। মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর আকৃতিতে হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম তাকে আরো অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তার কাছে আসবে। অসংখ্য ফেরেশতা, তারা ফুল নিয়ে এবং জান্নাতি সুবাসময় ফুল, এক একটি ফুলে অনেক ঘ্রাণ থাকবে, 70 রকমের ঘ্রাণ এই ফুলের ভিতর থেকে বের হবে। এই সুন্দর ভাবে তারা র্যালি করে ওই ব্যক্তির কাছে এসে তার রূহকে সুন্দর ভাবে তার আল্লাহর দিদারের জন্য আহ্বান করতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন ভাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে এসে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে নফসে মুতমাইন্নাহ, তুমি আল্লাহর দিদারে, আল্লাহর সন্তুষ্টিতে তুমি ফিরে আসো, আল্লাহর দিকে তুমি ফিরে চলো, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলো। এভাবে তাকে আল্লাহর দিকে আহ্বান করে, সাদরে আহ্বান করে তাকে জান্নাতি সেই সুন্দর রুমালের মধ্যে তার রূহটাকে কবজ করে তাকে অত্যন্ত সম্মানের সাথে এই সকল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দিনে তার রূহটাকে নিয়ে যাবে। সেজন্য দুনিয়ার এই মানুষ আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেকের মৃত্যু সমান হতে পারে না। মৃত্যু যে ব্যক্তি যেমন ভাবে দুনিয়াতে তার হায়াতটা যেভাবে সে কাটাবে, তার জীবনটাকে সে যেভাবে পরিচালনা করবে, তার মৃত্যু সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে।
সেজন্য আমাদের প্রত্যেকে মৃত্যুর কথা বারবার স্মরণ করতে হবে, কবরের কথা বারবার স্মরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর আখিরাতের স্মরণ তোমাদের আসবে। আর যখন কোনো ব্যক্তির আখিরাতের স্মরণ আসবে, অবশ্যই সে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে তার জন্য এটা সহায়ক। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মৃত্যুকে স্মরণ করে নিজের জীবনটাকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাফিক পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ZNS Islamic Media